অবস্থা হয়ে যায়। সুই দিয়ে করবে না যখন পার্লার থেকে করে আসুক, কিন্তু সেটাতেও সে নারাজ, কারণ পার্লার থেকে তো আরও ভয় করে। কিভাবে অপেল ঢুকায় দেখলেই শিউরে উঠে শরীর। নিজের শরীরে ব্যথা দিতে সে নারাজ, হাজার কিছু বলেও মানাতে পারছে না কেউ তার এক কথা। আমি নাক ফুটো করবো না, আমার ব্যথা লাগবে, তাছাড়া আমার পছন্দ না। আজমিরা এবার রাম ধমক দিলেন, বললেন, বেয়াদবি কম কর। মুসলমান বউদের স্বামীর জন্য নাকে নাকফুল পরার নিয়ম, এটা স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয়। এতদিন কিছু বলিনি, কিন্তু এখন করতে হবে। কোনো কথা শুনবো না। কোথা থেকে করবি তুই ভাব। কুয়াশা ধমক খেয়ে ছলছল চোখে জাকিয়াকে বললেন, ও বড় আম্মু, লাগবে তো আমার। আমি এসব করব না। লাগবে না মা, আমার ছেলের জন্য এইটুকু কষ্ট সহ্য করে নে। বউদের এই নাক ফুলের স্বামীদের অনেক জোর থাকে রে মা। আমার দাদিরা তা বলতেন বলতেন স্বামীর এবং সংসারের মঙ্গল কামনার জন্য বউদের নাকে নাকফুল, হাতে চুড়ি পরতে হয়। বিপদ আপদ কম হয়। যদিও এসব সত্যি কিনা জানা নেই, আল্লাহ যখন যার বিপদ আপদ দেন, কিন্তু তবুও বউরা স্বামীদের ভালোবেসে সব করে যেন স্বামীরা ভালো থাকে। এছাড়া নাকে নাকফুল, হাতে চুড়ি এগুলো বিবাহিত মেয়েদের বিয়ের চিহ্ন। করে নে না মা। কুয়াশা কি বলবে বুঝলো না, কিন্তু কেন জানি চুপ হয়ে গেল জাকিয়ার কথাগুলো শুনে। এখন বউ হয়েছে, করতেই হবে, কি আর করার। চুপ থাকতে দেখে জাকিয়া আবারও জিজ্ঞাসা করলেন, কি রে মা, বল করবি না? নিয়ে এসো, আমি পার্লার থেকে করব না, হাতে করব। সকলে মুচকি হাসলো, বুঝলো কথাগুলো কাজে দিয়েছে। বৃষ্টি পাশে বসে টিপ্পনি কেটে বলল, বাহ কুহু, আমাদের দেবরের প্রতি একদিনই এত টান? কুয়াশা লজ্জা পেল কি বোঝা গেল না, কিন্তু বলল, ধুর, ওসব কিছুই হয় না। এই বুনহলের জন্য ভাবতে আমার বইই গেছে। আমি আমার পরিবারের কথা ভাবছি। উপস্থিত সকলে আবারও ঠোঁট টিপে হাসল। কবুলের জোর বড় জোর, মনে মনে কথাটা সকলেই আওড়ালেন। জাকিয়া সুই সুতা এনে পাশে বসলো। কুয়াশা তা দেখে আবারও ভয়ে জড়সড় হয়ে উঠল। দৌড়ে চলে যেতে নিলে আজমিরা আটকে দিল, ধমকে বলল, বস চুপচাপ, একটুও লাগবে না। বৃষ্টি, ওকে চাল এনে দাও, চাল নিক মুখে। প্রশ্ন করল বৃষ্টি। এতে কি হবে আম্মু? উত্তর করল আম্বিয়া। চাল নিয়ে দাঁত মুখ শক্ত করে চেপে বসে থাকলে ব্যথা অনুভব হবে না। বৃষ্টি তা শুনে শাশুড়ির কথা মতো চাল এনে দিল, কিন্তু কুয়াশা মুখে নিল না জেদ করে। সে অসহায় সরল চোখে তাকালো মা চাচিদের দিকে। জাকিয়া সব রেডি করে কুয়াশার কাছে ঘেঁষে বসতেই আবারও কেঁদে উঠল। সে বলল, লাগবে আমার। কি করবে এই মেয়েকে নিয়ে? জাকিয়া এবার সকলকে ইশারা করতে সকলে ওকে ঠেসে ঠুসে পেরে ধরল, আর কুয়াশা একের পর এক চেঁচাতে লেগে গেল। জোর করে নাকে সুই ঢুকিয়ে দিল, কেঁদে ফেলল তৎক্ষণাৎ চিৎকার দিয়ে। ঠিক সেই সময় শিশির বাড়িতে এলো। সে এতক্ষণ ক্যাম্পাসে ছিল। চেঁচামেচি আর কুয়াশার চিৎকার দিয়ে কান্না শুনে কিছুটা জোর পায়ে এলো। এসে সকলে মিলে কুয়াশাকে চেপে ধরে রাখতে দেখে অবাক হলো। কি করছে এরা ওই গোবর ঠাসাকে ধরে রেখে? জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখানে? কি করছো তোমরা ওর সাথে? কাঁদছে কেন এমন? ওর সাথে আমরা কিছুই করছি না। ওকে নাক ফুটো করাতে গিয়ে রীতিমতো যুদ্ধ করছি আমরা। দেখ কি নাজেহাল অবস্থা করেছে। তা শুনে ভ্রু কুচকে তাকালো শিশির। নাক আবার ফুটা করাতে হবে কেন? তার জন্য এমন পেরেই বা ধরতে হবে কেন? প্রশ্নগুলো করতে করতে এগিয়ে এলো। এসে দেখলো কুয়াশার নাকে আস্ত সুই ঢুকানো। হতবাক হতভম্ব হয়ে গেল তা দেখে। চোখ বড় বড় করে বিস্ময়করভাবে তাকালোই। কি অবস্থা করেছেটা কি? বিস্ময় নিয়ে বলে উঠল, আরে আরে আম্মু, কি করছে এসব? সত্যি তো লাগছে মেয়েটার। এভাবে নাকে আস্ত একটা সুই ঢুকালে যে কেউই তো স্ট্রোক করবে। সকলে শিশিরের তরপানো দেখে মুচকি হাসলো। কে বলবে দরদ নেই? কুয়াশা এবার সঙ্গ পেয়ে আরো জোরে চেঁচাতে শুরু করলো। চোখের পানি নাকের পানি এক করে ফেললো, কারণ সত্যিই মেটাল লাগছে, রক্ত বেরিয়ে গেছে। জাকিয়া কুয়াশার নাকে সুই ঢুকিয়েছেন, কিন্তু বের করতে একটু সমস্যা হচ্ছে, কারণ নাক একটু শক্ত হয়ে গেছে। ওই অবস্থা দেখে শিশির তড়িঘড়ি করে এগিয়ে এলো কুয়াশার কাছে। কুয়াশার দুই বাহু ধরে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, আরে আম্মু ছাড়ো ওকে, বের করে এসব। কি আশ্চর্য, কি সব পাগলাম এসব। মেয়েটা কাঁদছে তবু কি করছো? ছাড়ো। তোকে এত দরদ কে দেখাতে বলেছে এখন? অন্য সময় তো চুলাচুলি ঠিকই করিস, তখন ব্যথা পাই না? জাকিয়ার কথায় ঠোঁট টিপে হাসলো সব। শিশির বিরক্তি নিয়ে বলল, আজব, কিসের সাথে কিসের তুলনা করছো?
বলেই বৃষ্টিকে সরে দাঁড়াতে বলে নিজেই পাশে বসে পড়ল। সে যে সকলের সামনে কি করছে সেসবের খেয়াল নেই। সে এখন ব্যস্ত তার বউকে সকলে মিলে ধরে বেঁধে নাক ফুটো করছে সেটাতে। কুয়াশার পেছনে বসে এক হাতে কুয়াশাকে টেনে ওর পিছে বুকের সাথে নিয়ে আগলে ধরল, অন্য হাতে কুয়াশা চিবুক ধরে মুখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো নাকের অবস্থা। দেখে নিয়ে বলল, ইস করছেটা কি দেখো। আম্মু যা করার জলদি করো তো। বলেই কুয়াশার চোখ ঢেকে দিল এক হাতে, অন্য হাতে কুয়াশাকে একটু ঘুরিয়ে ওর বাহু ধরে মাথা সমেত শরীরটা নিজের মাঝে আগলে নিল। বুকের সাথে ধরল কুয়াশার মাথাটা। কুয়াশা কেন জানি এতগুলো জোর খাটানো হাতের থেকে বাঁচতে এখন শিশিরকেই ভরসা মেনে আঁকড়ে ধরল। সেও শিশিরের পিঠের দিকে কোমরের কাছে এক হাত দিয়ে শিশিরের পরিহিত শার্ট মুঠো পাকিয়ে ধরল শক্ত করে। আরেক হাতে শিশিরের হাঁটুর উপরিভাগের উরু খামচে ধরল, যেন নিজের দেহের ব্যথা শিশিরের দেহে দিয়ে দিবে। শিশিরও তার স্বাদ ধরে গ্রহণ করছে। কুয়াশা যে এতটা জোরে ধরেছে সেদিকে খেয়াল নেই। একদিন আগে কেউ কাউকে এভাবে ধরার সাহসী ছিল না। কুয়াশার কষ্ট দেখলেও কি এভাবে এগিয়ে আসতো শিশির? তার কাছে তো কুয়াশার আদিক্ষেতা দেখার টাইমই ছিল না। সকলে শিশিরকে এইরকম আগলে নেওয়া দেখে প্রশান্তিময় হাসল। এদের সময় দিলে সব মানিয়ে নেবে আস্তে আস্তে, আঁকড়ে ধরবে একে অপরকে। কুয়াশা চোখ মুখ শক্ত করে শিশিরের বুকে পড়ে রইল আর জাকিয়া ছেলের বইয়ের নাক থেকে সুই একটানে বের করে আনলো। তখন আরেকটু ব্যথা পেল। ব্যথা পেয়ে মতো শব্দ করে শিশিরের মাংসবহুল নরম উরু আরেকটু শক্ত হাতে খামচে ধরল। চোখ মুখ খিচিয়ে ঢুকে যেতে চাইল শিশিরের বুকের মাঝে। সেও বউকে ব্যথা থেকে বাঁচাতে আরেকটু শক্ত করে ধরল। অজান্তেই মুখ দিয়ে বলল, এই তো হয়ে গেছে, আর লাগবে না, কাঁদিস না। মুচকি হাসছে সব ওদের এমন বাচ্চামি দেখে। এদের দুজনকে দেখে মনে হচ্ছে নাক ফুটো করা আহামরি বিশাল কিছু। একজন ব্যথায় কুপকার তো একজন সেই ব্যথা নিরাময়ের জন্য ঢাল। কি আশ্চর্য ব্যাপার না? এমন দিনও চলে এলো একে অপরকে ভরসা মানা ও আগলে নেওয়া। আগামীতে এর থেকে ভালো কিছু আসবে হয়তো। এভাবেই মিলে যাবে বুনোল বাঘা তেঁতুলের মন। তখন মধুর মিষ্টি সংসার গড়বে তারা। পরিবারের সকলের চোখ ভরে দেখবে তাদের দুইটা আদরকে। জাকিয়া সুতা বেঁধে দিয়ে বললেন, নে হয়ে গেছে। বাপরে কি বউ পেলাম আমার ছেলের জন্য। শাশুড়িকে পর্যন্ত নাকানো জীবনে খাওয়াচ্ছে। সামান্য নাক ফুটো করতে গিয়ে এতগুলো মানুষকে নাজেহাল। আর দেখ এখন কি সুন্দর আছে বিড়াল ছানার মতন করে। যা নিয়ে বিদায় হোক তোর বিড়াল ছানাকে। শেষ কথাটা ছেলের উদ্দেশ্যে বললেন। ওনার কথায় সকলে হেসে ফেলল। আজমিরা দু চোখ ভরে মেয়ে আর মেয়ে জামাইকে দেখল। শিশির বিরক্ত চোখে ভ্রু কুঁচকে তাকালো মায়ের কথায়। কুয়াশা এখনো ফুপাচ্ছে। শিশির বলল, সামান্য এটা? আজ তো সুই ঢুকিয়েছিলে নাকে, আবার বলছে সামান্য। হয়েছে, দরদ দেখাস না, একটু পরেই আবার লাগবি দুজনে। শিশির বিরক্তিতে মুখ কাচুমাচু করলো। শুধু এক কথা। এবার কুয়াশার দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, এসব করার কি প্রয়োজন ছিল? পাকনামি করতে কে বলছিল? পাকনামি করতে এসে আবার ভেবাচ্ছিলি কেন? কুয়াশা কান্নার রেশে থাকা কণ্ঠে বলল, আমি করতে চাইনি, এরাই জোর করে বলল। তা শুনে মায়ের পানে তাকালো। জাকিয়া বলল, বিয়ে হয়েছে, বউ মানুষকে নাকে নাকফুল থাকা শোভনীয়। তার থেকেও বড় কথা, বিয়ের পর বউদের স্বামীর নামে নাকফুল পড়তে হয়, এতে স্বামীর মঙ্গল হয়। শিশিরের শরীরে ঝাঁকুনি দিল। নিজেকে সামলে নিয়ে একবার কুয়াশার মুখের দিকে তাকালো। কেটে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। রাগ নিয়ে বলল, কি সব অবস্থা, ভিত্তিহীন কথাবার্তা তোমাদের। এসব কেন করতে হবে? যত সব পাকনামি। বলেই উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে কুয়াশার হাত ধরে তুলে নিতে নিতে বলল, উঠ, ঘরে চল। বলে হাঁটা ধরল কুয়াশাকে নিয়ে, কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। ওদের যাবার পানে চেয়ে থেকে কিছুক্ষণ পর দম ফাটা হাসিতে মেতে উঠল সকলে। ওদিকে ওরা দুজন শুনেও তা পাত্তা দিল না। যা ইচ্ছে ভাবুকগে, আজব সব ভাবনা এদের। বউকেই তো নিয়ে এলো আর বউয়ের জন্যই তো দরদ দেখালো। এখানে হাসাহাসির কি আছে? অদ্ভুত। শিশির কুয়াশাকে নিয়ে নিজের ঘরে এসে বসিয়ে দিয়ে বাথরুমে ঢুকেছে। শাওয়ার নিচ্ছে বোধহয়, তাই সে শুয়ে পড়ল। ভালো লাগছে না বসে থাকতে, আর টনটন করছে নাক। কুয়াশা সারাদিনের মাঝে এখন আবার এলো শিশিরের ঘরে। সেই সকালের পর আর আসেনি। আসলে আসার প্রয়োজনও পড়েনি। তার দরকারি অদরকারি সব কিছুই নিজের ঘরে। এখানে শিশিরের ঘরে সে কিছুই আনেনি। কাল ভাবিরা শুধু 2 সেট ড্রেস রেখে গিয়েছিল, এই যা। নিজে থেকে কিছুই আনেনি সে। এনেই বা কী করবে? পাশাপাশি দুজনার ঘর। সবার প্রথমে কুয়াশার ঘর, তারপর শিশিরের, এরপর নিহারের, এভাবে পর্যায়ক্রমে ছোট থেকে বড়দের ঘর। সেই হিসেবে শিশির কুয়াশার ঘরটা পাশাপাশি পড়েছে। তাই এই ঘরে কিছু আনার প্রয়োজন বোধও মনে করেনি। তার শুধু রাতে এই ঘরে থাকলেই হয়ে যাবে ভেবে আনেনি। কি দিন এলো, নিজের ঘরে আর রাত কাটানো যাবে না ভেবেই দীর্ঘশ্বাস নিল। কিছুক্ষণ পর শিশির বেরিয়ে এলো। পরনে শুধু নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট, শরীরে কিছু নেই।
চুল মুছতে মুছতে বেরিয়ে এলো। এসে দেখলো কুয়াশা শুয়ে আছে। কুয়াশা এতক্ষণ শুয়ে ভাবনায় ব্যস্ত ছিল। শিশিরকে বেরোতে দেখে সেদিকে তাকালো। তাকিয়ে কেন জানি শরীরে ঝাঁকুনি দিল। বিদ্যুৎ গতিতে কিছু একটা বাড়ি দিল শরীরে। হার্টবিট ধরাস করে উঠল। এমনভাবে কখনো কোনো ছেলেকে সে আজ অবধি বাস্তবে দেখেনি। এই প্রথম তার ভাষায় বুনোল নামক স্বামীকে দেখল। স্বামী বলেই কি এমন হলো? এখন থেকে সব নতুন নতুন কিছুর সাথে পরিচয় হতে হবে। তাই পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। লজ্জা